সুন্দরবনের জলদস্যু বাহিনীর 2 সদস্য আটক, অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার। বিগত সরকার, স্বৈরাচারী সরকারের আমলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে সুন্দরবনের সকল জলদস্যু আত্মসমর্পণ করে এবং সেই খবর প্রচার করে যমুনা টেলিভিশন সহ আরও কিছু টেলিভিশন। এবং এর মূল ভূমিকায় ছিলেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক মহাসিনুল হাকিম। তিনি এবং পরবর্তীতে তিনি বিভিন্ন খবর প্রচার করেন এবং তার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে তিনি প্রচার করেন যে সুন্দরবন জলদস্যু মুক্ত। তাহলে এখন এই জলদস্যু কোত্থেকে আসছে? তাদের কাছে গোলাবারুদ কোত্থেকে এলো, বন্দুক কোত্থেকে এলো? এখন এরা কারা বিস্তারিত পড়ে জানতে পারবো যে আসলে তারা কি আগের পক্ষের সাথে মিলেমিশেই কাজ করেছে, যার কারণে আগে তারা আত্মসমর্পণ করে নাই বা করতে হয় নাই তাদের, নাকি নতুন করে তারা আবার সুন্দরবনে আস্তানা তৈরি করছে, সেই বিষয়টা পড়ব। সুন্দরবনের জলদস্যু বাহিনীর 2 সদস্য আটক, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু করিম শরীফ বাহিনীর 2 সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ। শুক্রবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোন মংলা মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, 17 এপ্রিল রাত আনুমানিক 11:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুর্ধর্ষ জলদস্যু করিম শরীফ বাহিনী তার দলবল নিয়ে সুন্দরবনের আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে দস্যু দলটি বনের ভেতরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া করে জলদস্যু করিম শরীফ বাহিনীর সহযোগী মোহাম্মদ আলামিনকে একটি 1 নলা বন্দুক, 1 রাউন্ড তাজা গুলি ও 6 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ আটক করা হয়। পরবর্তীতে আটক আল আমিনকে প্রাথমিক চিকিৎসাবাদ করায় তার তথ্যের ভিত্তিতে খুলনা থেকে পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে করিম শরীফ বাহিনীর আরেক সহযোগী রেজাউল গাজী ওরফে বাবুকে আটক করা হয়। উদ্ধার করা অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামাল সহ আটক জলদস্যুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কোস্টগার্ডের ওই কর্মকর্তা। আটককৃতরা দীর্ঘদিন জলদস্যু করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সহ দস্যুতার ব্যবহৃত মালামাল সরবরাহ করে সহযোগিতা করছে বলে জানা যায়।